কিন্তু আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড়ের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের কলকাতার আশপাশেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে, যার ফলে বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা দমকা হওয়া এবং কিছু কিছু এলাকায় ঝিরি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামীকালকে অর্থাৎ রবিবার কি কেমন থাকবে এই পরিস্থিতি, সে বিষয়ে বিস্তারিত জানাবো। আমরা যদি রবিবার দিকে তাকাই, সেক্ষেত্রে আমাদের উপকূলবর্তী এলাকাতে কিন্তু একটু নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু খানিকটা উত্তাল অবস্থায় রয়েছে। আপনাদের আবার বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, বঙ্গোপসাগরে কিন্তু বেশ উত্তাল অবস্থানে রয়েছে, যার ফলে কিন্তু ভোর রাত অর্থাৎ 16 তারিখ ভোর রাতের দিকে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাত হবে বাংলাদেশের কক্সবাজার, একই সাথে কিন্তু লাঙ্গলচুরি, মহেশখালী, চাকরিয়া, থানচি, তারপর রুমা রয়েছে, বাঁশখালী, বান্দরবান এই এলাকাগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে ভোরের দিকে। এছাড়া উড়িষ্যর, তারপর মিশরাই, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, তারপরে এছাড়া মণিপুর, চরফাশন, 10 মিনা, একই সাথে কিন্তু কালাপাড়া, একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশালের বেশ কয়েকটি এলাকা, যেমন কি ভোলা রয়েছে, ঝালকাঠি রয়েছে, জিয়ানগর রয়েছে, পটুয়াখালী, মাতবাড়িয়া, বরগুনা এই এলাকাগুলোতে, কুয়াকাটা থেকে আশপাশের এলাকাগুলোতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। এছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরে এবং বিশেষ করে বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ তাণ্ডব চলছে এই মুহূর্তে। এবং 16 তারিখের দিকে যদি আমরা তাকাই, সে দেখতে পাবেন ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশ এবং কলকাতার একদম সাতক্ষীরার কাছবর্তী এলাকা দিয়ে কিন্তু এটি বঙ্গোপসাগরে ফিরে যাবে। এর ফলে কিন্তু ওই সাতক্ষীরা অঞ্চল জুড়ে কিন্তু হালকা একটু দমকা হাওয়া প্রবাহিত হবে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল 8টা-9টার দিকে। বিশেষ করে বাংলাদেশের মোংলা রয়েছে, সাতক্ষীরা রয়েছে, খুলনা রয়েছে, একই সাথে কিন্তু তিনকোনা রয়েছে, এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং প্রচণ্ড বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। এবং পরবর্তীতে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবেন দুপুরের পরবর্তী সময়ে জৈন্তাপুর, সুনামগঞ্জ, সিলেট, বরগুনা, একই সাথে কিন্তু দিরাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, একই সাথে কিন্তু ভালুকা সহ গাজীপুর, নরসিংদী, হোমনা, ঢাকা, আগরতলা, একই সাথে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এই এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোন এলাকা থেকে দেখছেন। এছাড়া পরবর্তীতে কিন্তু রংপুরে আগামীকালকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিশেষ করে কুড়িগ্রাম, দিনাজপুর এই এলাকাগুলোতে হালকা দমকা হাওয়া এবং ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, বৃষ্টি না হলেও মেঘলা আকাশ দেখা দিতে পারে হালকা। এছাড়া নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর এবং সব বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু একটু সতর্ক অবস্থানে থাকবেন, কারণ বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাগুরা, মধুখালী, একই সাথে কিন্তু শিবচর, একই সাথে কিন্তু রায়বাজার, নড়াইল, কালিয়া, গোপালগঞ্জ, নোয়াপাড়া, চিতালমারি, খুলনা, ডুমুরা, যশোর, বাগদা, একই সাথে কিন্তু এখানে রয়েছে কোটাচাঁদপুর, ঝিনাইদহ এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সাথে কিন্তু বজ্রপাত থাকতে পারে অতিরিক্ত, কাজে একটু সাবধান থাকবেন। একই সাথে কিন্তু জিয়ানগর, ঝালকাঠি, বরিশাল, ভোলা সহ নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি প্রত্যেকটা এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে দুপুরের পরবর্তী সময়ে। এছাড়া রাতের দিকে কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টিপাত বা শৈত্যপ্রবাহটা কিন্তু কমে আসবে এবং ধীরে ধীরে কিন্তু এটি কমে যাবে এবং রাতের দিকে খুব একটা আর বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। এর পরবর্তীতে 17 তারিখে আবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল অর্থাৎ সিলেট এবং একই সাথে কিন্তু চট্টগ্রাম এই দুই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে আমরা পরবর্তীতে আপডেট জানাবো 17 তারিখ কেমন থাকছে। এই ছিল সর্বশেষ আপডেট। আসসালামু আলাইকুম।